কবন্ধের সঙ্গে যুদ্ধ। এদিকে রাম লক্ষ্মণ দু ভাই বনে বনে গুহায় গুহায় সীতার খোঁজ করতে বেড়াতে লাগলেন। এমন সময় হঠাৎ এক জায়গায় পেছন দিকে এক ভয়ানক শব্দ শুনতে পেয়ে তারা ঘুরে দেখেন বিকট আকারের একটা রাক্ষস ঝাঁপের ভিতর বসে আছে। তার নাম কবন্ধ। কি ভয়ানক চেহারা তার! তার মাথাও নাই আর পাও নাই, পেটটাই দাঁত খিচিয়ে হাঁ করে আছে, আর তার ভেতর থেকে প্রকাণ্ড একটা লকলকে জিভ বেরিয়ে রয়েছে। সেই জিভ থেকে টস টস করে রক্ত ঝরে পড়ছে। বুকের কাছে একটা মাত্র চোখ আগুনের মতো জ্বলজ্বল করছে, আর তার বিশাল লম্বা দুটো হাত রয়েছে। সেই হাত দিয়ে সে খাবার ধরে মুখের মধ্যে ঢোকায়। ধীরে ধীরে সে সেই হাত দুটো দিয়ে রাম লক্ষ্মণকে ঘিরে ধরে মুখের মধ্যে পুরে ফেলার চেষ্টা করতে লাগলো। ভয়ানক বিপদ দেখে রাম লক্ষ্মণ তাড়াতাড়ি দিয়ে তার সেই হাত দুটো কেটে ফেলে নিজেদের মুক্ত করলেন। সেই কাটা হাত দুটো থেকে খুব রক্ত বেরোতে লাগলো, আর সেই যন্ত্রণায় ছটফট করতে করতে জিজ্ঞাসা করলো, কে তোমরা? প্রশ্ন শুনে তারা খুবই আশ্চর্য হলেন। লক্ষ্মণ নিজেদের পরিচয় দিয়ে তাকে সীতার কথা জিজ্ঞাসা করলেন। সেই রাক্ষস তখন বলল, আমার নাম কবন্ধ। আগে আমার খুব সুন্দর রূপ ছিল, কিন্তু আমার অহংকার আর দর্পের জন্য তুলসীরা নামে এক মুনির অভিশাপে এই বিভৎস রাক্ষস রূপ হলো। তোমাদের দয়ায় আমি সেই অভিশাপ থেকে মুক্ত হলাম। আমি মরে গেলে তোমরা আমাকে পুড়িয়ে ছাই করে দেবে, তাহলেই আমি আগের রূপ ফিরে পাবো, দূরের জিনিস দেখতে পাবো। তখন আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব। কিছুক্ষণের মধ্যেই রাক্ষসটা মারা গেল। রাম লক্ষ্মণ তাকে পুড়িয়ে ছাই করে দিলেন। সেই ছাই থেকে সুন্দর রূপ ধরে একজন গন্ধর্ব বেরিয়ে এসে রাম লক্ষ্মণকে প্রণাম করে বলল, এখান থেকে পশ্চিম দিকে ঋষ্যমুখ নামে এক পর্বত আছে, সেখানে সুগ্রীব নামে এক বানর বাস করে। তোমরা সেখানে গিয়ে তার সঙ্গে বন্ধুত্ব করো, তার সাহায্যে তোমরা সীতাকে উদ্ধার করতে পারবে। এই পর্বতে যাবার পথে শবরী নামে এক বৃদ্ধা তপস্বিনীর আশ্রম পড়বে, তোমরা সেটা দেখে যেও। তার কথায় রাম লক্ষ্মণ শবরীর আশ্রমের দিকে রওনা হলেন।